السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما، ربي زدني علما. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হচ্ছে কি, একজন মহান ব্যক্তিকে নিয়ে, একজন মহান মুস্তাহিদকে নিয়ে, একজন মহান স্কলারকে নিয়ে, যিনি সারা বিশ্বে সমাদৃত, আবার কিছু কিছু জায়গায় সমালোচিত, যিনি সারা বিশ্বে উম্মাকে একটি জাগরণমূলক পজিশনে নিয়ে গিয়েছেন, যার চিন্তা চেতনা, যার অবদান কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ স্মরণে রাখবে, যার লেখনী শক্তি উম্মাকে জাগরুক থাকার জন্য সহযোগিতা করেছে এবং যার লেখনী শক্তি উম্মাকে শক্তিশালী করে এগিয়ে যেতে সহায়তা করে যাচ্ছে। তিনি হচ্ছেন সৈয়দ আবুল আলা মাওদুদী রহিমাহুল্লাহ। সৈয়দ আবুল আলা মাওদুদী, ওনার অনেকগুলো বই আমার পাঠ করা হয়েছে, পড়া হয়েছে, কিন্তু ওনার উপরে আমাদের একটা যৌথ আর্টিকেলও প্রকাশ পেয়েছে, যেটা ডক্টর মিজানুর রহমান আজহারী সহকারে আমরা পাবলিশ করেছি। তো ওই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে সৈয়দ আবুল আলা মাওদুদী এবং ইসমাইল রাজি আল ফারুকির দাওয়া মেথোডোলজির উপরে, ইংলিশে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের জার্নাল থেকে। তো সৈয়দ আবুল আলা মাওদুদী অনেক বড় মাপের একজন স্কলার ছিলেন, একজন মুস্তাহিদ ছিলেন, একজন গবেষক ছিলেন, একজন লিডিং মুসলিম পলিটিশিয়ান ছিলেন। তো সৈয়দ আবুল আলা মাওদুদী তার কর্মকাণ্ড, চিন্তা চেতনা, তার লক্ষ্য উদ্দেশ্য, এটা ছিল অনেক বিস্তর, অনেক ওয়াইড। তিনি কখনো সংকীর্ণ মনা ছিলেন না, তিনি কখনো এক পেশে ছিলেন না, তিনি কখনো উম্মাকে শুধু পাকিস্তান, ভারত, বাংলাদেশ এই চিন্তা কেন্দ্রিক উম্মাকে দেখেন নাই। তিনি সমস্ত মুসলিম জাতিকে একটা উম্মাহ হিসেবে দেখছেন এবং সমস্ত মুসলিম জাতির জন্য, জাতির উদ্দেশ্যে তিনি লিখেছেন, তিনি কলম ধরেছেন। তো তার অসংখ্য কিতাবাদের মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে কি তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন। তো এই তাফসিরে তাফহিমুল কোরআনটা আমি পড়েছি বাংলাতে প্রায় এক খতম, বাংলাতে এক খতম দিয়ে আমি দিয়েছি, পড়েছি যখন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ছিলাম। তো তার তাফসির যখন পড়তাম তখন বিশেষ করে ফজরের নামাজের পরে ওখানে হোস্টেলে রিডিং রুম ছিল, ওখানে গিয়ে প্রতিদিন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা তাফসিরে তাফহিমটা পড়তাম। তো তার ব্যাখ্যা, তার লেখনী শক্তি, তার বিশ্লেষণ এত যে সুন্দর ছিল, এত যে আকর্ষণীয় ছিল, দেখতে পেয়েছি। আসলে অসংখ্য বার অনেক দিন তার তাফসির পড়তে গিয়ে চোখের পানি ফেলেছি, অজরে কেঁদেছি। মানে তার কথাগুলো এতটা ইনফ্লুয়েন্স সৃষ্টি করত
তার কোরআনের ব্যাখ্যাটা ইমানের শক্তিকে এত বহুগুণে বৃদ্ধি করত, এলেমের দারাজাত অনেক গুণে বাড়িয়ে দিত। মানে তার কোরআন, তার তাফসির পড়লে আপনার নতুন করে জীবন ফিরে পাওয়া যেত। তো তিনি এরকম একজন তাফসির কারক ছিলেন। এখন উনি একটি দল প্রতিষ্ঠা করছেন। এই দল প্রতিষ্ঠা করার দরকার ছিল, এই জন্য তিনি দল প্রতিষ্ঠা করছেন। নাম হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম এটা পাকিস্তানে আছে, ভারতে আছে, বাংলাদেশে আছে, শ্রীলঙ্কাতে আছে, বিভিন্ন দেশে বিভিন্ন নামে আছে। আইডিওলজি সেম, কিন্তু বিভিন্ন নামে আছে। তো এই জমানার এবং তখনকার জামানার যারা বড় বড় আলেম ছিলেন, মুস্তাহিদ ছিলেন, স্কলার ছিলেন, অনেকে তার বই পড়েছেন, তার গবেষণাপত্র দেখেছেন, তাফসির পড়ছেন, তার সাহিত্য পড়ছেন। কেউ তার উচ্ছ্বসিত প্রশংসা করছে, আবার কেউ তার কিছু কিছু কথার সমালোচনাও করেছেন। আমাদের এই বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, এখানে তার চিন্তার উপরে, তাফসিরের উপরে, তার লিখিত সাহিত্যের উপরে, গবেষণার উপরে অসংখ্য মাস্টার্স, পিএইচডি থিসিস হয়েছে, অসংখ্য। শুধু এখানে না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে শুরু করে আরব ওয়ার্ল্ড, সব জায়গায় সৈয়দ আবুল আলা মওদুদীর চিন্তার উপরে, তার লিখিত বই পুস্তকের উপরে, তাফসিরের উপরে অসংখ্য মাস্টার্স, পিএইচডি, রিসার্চ, গবেষণা হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হতে থাকবে। তো সৈয়দ আবুল আলা মওদুদীর শুধু আপনি এক পাশ অথবা কি এক কেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে দেখলে কিন্তু চলবে না। তার জ্ঞানের বহর বিশাল, তার চিন্তার বহর বিশাল, তার যে একটা ওয়ার্ল্ড ভিউ ছিল এটাও অনেক বিশাল, অনেক বিস্তর। মাত্র দুই একটা বই পুস্তক পড়লেই তার সম্পর্কে দ্রুত কনক্লুশনে আসা যাবে না। দ্রুত কনক্লুশনে আসতে গেলে ভুল হবে। তো সৈয়দ আবুল আলা মওদুদী, আমরা যতটুকু তার সম্পর্কে জেনেছি, তার বই পড়েছি, তার সম্পর্কে গবেষণা করে দেখেছি, উনি একজন মুস্তাহিদ ছিলেন। উনি একজন মুস্তাহিদ ছিলেন, একজন স্কলার ছিলেন। তো স্কলারদের সমালোচনা একমাত্র স্কলাররাই করতে পারবেন, কারণ স্কলারদের চিন্তা চেতনা হজম করাটা অনেক কঠিন কাজ। তো স্কলারদের ভুল ত্রুটি ধরার জন্য স্কলাররাই পারফেক্ট ব্যক্তি হবেন। যদি কোনো ছোটখাটো ব্যক্তি তার বই পড়ে যদি তার বিরুদ্ধে যদি রিয়াকশন দেখায়, তাহলে এটা হবে ভুল। কারণ যারা ছোট মানের লোক তারা তাকে ব্যক্তি আক্রমণ করবে, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করবে। আর যারা স্কলার, যারা ওই মাপের গবেষক, তারা কখনো আরেকজন স্কলারকে ব্যক্তিগত আক্রমণ করবে না। একজন গবেষকের দায়িত্ব হচ্ছে কি, কোনো ব্যক্তি সম্পর্কে যদি রিসার্চ গবেষণা করতে হয়, তখন তার দায়িত্ব হচ্ছে তার ভালো ভালো কি কি অবদান আছে ওগুলা আগে স্বীকৃতি দেওয়া। তিনি কি কি অবদান রাখছেন, এই বইটাতে কোন জিনিসটা তিনি ফুটিয়ে তুলেছেন, তার এই বইটা কেন অন্যান্য লেখকের থেকে আলাদা, বৈচিত্র্য, কোন জিনিসটা এই বইটা বেশি হাইলাইট করেছে, কোন জিনিসটার মাধ্যমে সে আপনার এই জিনিসটাকে সুন্দর করেছে, অথবা এই বইতে কোন জিনিসটা বেশিভাবে আপনার জ্ঞানের জগতে অথবা জ্ঞান সৃষ্টিতে অবদান রেখেছে, অথবা উম্মার কোনো একটি কাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই বইটা অবদান রাখবে।
এইভাবে একজন স্কলার যখন অন্য একজন স্কলার সম্পর্কে রিসার্চ করবে, গবেষণা করবে, তার ভালো ভালো দিকগুলো আগে উপস্থাপন করবে। পরে সে কি করবে, তার দৃষ্টিতে, তার জ্ঞান, তার মেধা, তার বুদ্ধি, তার যোগ্যতাতে যদি কোনো ভুল ত্রুটি দেখতে পায় তার বইতে অথবা তার চিন্তায়, তখন সে ওইটা নিচে দিয়ে উল্লেখ করবে যে আমি তার এই কথার সাথে একমত নয়। এবং শুধু সে একমত না, আরো অন্যান্য স্কলাররা যদি একমত পোষণ না করে থাকে, তাদের মতামত এখানে আনতে হবে। কারণ এটি হচ্ছে রিসার্চের নিয়ম, গবেষণার নিয়ম। একজন গবেষক নিজের মতামত কখনো আগে দিবেন না। একজন গবেষক কি করবেন, গবেষণার ক্ষেত্রে প্রথমে কোরআন থেকে আদিল্লা পেশ করবেন, দলিল পেশ করবেন, তারপরে হাদিস থেকে দলিল পেশ করবেন। এরপরে হচ্ছে কি আপনার মুস্তাহিদ, যারা আমাদের চার মাযহাবের ইমাম ছিলেন, ওই স্তরের স্কলার ছিলেন, তাদের কাছ থেকে দলিল আদিল্লা আনবেন তাদের। এরপরে হচ্ছে কি এইভাবে এরপর হচ্ছে কি সমসাময়িক যারা স্কলার আছে, ব্যক্তির সে বড়, যিনি রিসার্চ করতেছেন তার সে বড় উসমান স্কলার আছে, তাদের কাছ থেকে তাদের উক্তি আনবেন। পরে এট দ্য এন্ডে গিয়ে উনি কি করবেন, এই ক্লাসিক্যাল স্কলার, বর্তমান স্কলার যারা মতামত পেশ করেছেন, তাদের মতামতগুলোকে তিনি ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, কোনটা বেশি উপযুক্ত ওটা তিনি দেখাবেন। পরে লাস্টে গিয়ে ব্যক্তি তার নিজের মতামতটা পেশ করবেন। তো এটা হচ্ছে রিসার্চ, গবেষণার ভাষা। কখনো একজন গবেষক অন্য একজন গবেষককে গালমন্দ করতে পারবে না, ব্যক্তি আক্রমণ করতে পারবে না, এটা নিয়ম নাই। তো ইরাকের একজন ইসলামিক স্কলার ছিলেন আল মারহুম, ওনার নাম হচ্ছে তহা জাবের আল আলওয়ানি। উনি অনেক বড় একজন স্কলার ছিলেন, চিন্তাবিদ ছিলেন। ওনার অনেকগুলো বই আছে, আমি কয়েকটা বই স্টাডি করেছি ওনার। তার ভিতরে একটা হচ্ছে মাক্কাসিদ শরিয়ার উপর একটা বই লেখা, আর একটা বই হচ্ছে আপনার ইসলামিক থিঙ্কিং এরকম একটা লেখা, আর একটা বই হচ্ছে আপনার আদাবুল ইখতিলাফ ফিল ইসলাম, এথিক্স অফ ডিসএগ্রিমেন্ট ইন ইসলাম। তো আদাবুল ইখতিলাফ ফিল ইসলাম এই বইটা আমি আরবিকে দেখেছি, ইংলিশেও পড়া হয়েছে, আমার সুযোগ হয়েছে। তো উনি এই বইটি ব্যাখ্যা দিয়েছেন যে আদাবুল ইখতিলাফ ফিল ইসলাম, একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির মতের বিরোধিতা প্রকাশ করবে, মতের বিরোধী হবে, এটা হওয়া স্বাভাবিক, যে পৃথিবীতে সমস্ত মানুষ কখনো একমতের অধিকারী হয় না। সাহাবীদের মধ্যে মাঝে মধ্যে মতবিরোধ হতো, আমাদের ইমামদের মাঝে অসংখ্য মতবিরোধ হয়েছে। তো এই মতবিরোধ কখনো একজন অপরজনকে শত্রুতে পরিণত করে দেয়নি। এই মতবিরোধ কখনো একজন আরেকজনকে, প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণের দিকে ধাবিত করেনি। তাদের এই মতবিরোধ ছিল কিসের জন্য? ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, ইসলামকে সুন্দরভাবে বোঝার জন্য, ইসলামকে সুন্দরভাবে ব্যাখ্যার জন্য, মানবতার কল্যাণের জন্য, মুসলিম উম্মার কল্যাণের জন্য। তাদের উদ্দেশ্য ছিল এইটা। কিন্তু আমরা যদি এখন একজনকে হেয় প্রতিপন্ন করার জন্য বই লিখি, একজনকে খাটো করার জন্য গবেষণা করি, একজন অথবা একটি দলকে আপনার দলের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য বই লিখি, তাহলে কি হবে? তাহলে এটা সম্পূর্ণ একটা মিথ্যা আরোপ করা হবে তার উপরে। ইজতিহাদের ভাষা, আমরা এখানে ইসলামিক ইউনিভার্সিটি, আমি ফিকাতে পিএইচডি করতেছি, ফিকে উসুলে ফিকে। তো আমার অনার্স মাস্টার্স হচ্ছে তাফসিরের উপরে, আর পিএইচডি করতেছি ফিকে উসুলে ফিকের উপরে। তো আমার ফিকে উসুলে ফিকের ব্যাকগ্রাউন্ড নাই, এজন্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে তখন বলছে যে তোমার যেহেতু ফিকে উসুলে ফিকের ডিগ্রি নাই, তাহলে তোমাকে কিছু ম্যান্ডেটরি কোর্স নিতে হবে ফিক থেকে, ইউজি থেকে, আন্ডার গ্রাজুয়েট থেকে। তখন
স্যারে আমাকে এই আন্ডার গ্রাজুয়েট থেকে ব্যাচেলর থেকে 6টা কোর্স দিছে আমাকে। 6টা কোর্স আমাকে পড়তে হয়েছে ব্যাচেলর থেকে, যদি আমি পিএইচডি স্টুডেন্ট, তারপরও আপনার আন্ডার গ্রাজুয়েট থেকে আমাকে 6টা কোর্স পড়তে হয়েছে শুধু ফিকের উপরে। আর 3টা কোর্স আমাকে পড়তে হয়েছে মাস্টার্স থেকে, মাস্টার্স লেভেল থেকে। তো এখানে আমাদের এই 9টা কোর্সের ভিতরে একটা কোর্স ছিল ইজতেহাদ। ইজতেহাদটা কি? ইজতেহাদটা কখন করতে হবে, কারা করবে, কাদের ভিতরে এই যোগ্যতা থাকলে একজন ব্যক্তি ইজতেহাদ করতে পারবে। তো ইজতেহাদের সেই সাবজেক্ট পড়তে গিয়ে আমরা পেয়েছি যে কোনো মুস্তাহিদ যদি ইজতেহাদ করতে গিয়ে ভুল করে, যদি কোনো মুস্তাহিদ ইজতেহাদ করতে গিয়ে ভুল করে, এই ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াব রেখেছেন। একজন মুস্তাহিদ ইজতেহাদ করতে গিয়ে যদি ভুল কনক্লুশনে আসে, তার জন্য সওয়াব আছে। আর যদি সে সঠিক কনক্লুশনে আসে, সঠিকটা ইজতেহাদ করে বের করতে পারে, তাহলে তার জন্য ডাবল সওয়াব। তো সৈয়দ আবুল আলা মাহদুদের উদ্দেশ্য ছিল কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ইসলামকে জাগরুক রাখা, মুসলমানদেরকে জাগ্রত রাখা, মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করা, মুসলমানদের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, মুসলমানদের সর্বদিক দিয়ে মুসলমানদেরকে শক্তিশালী করা। এইটা ছিল সৈয়দ আবুল আলা মাহদুদের উদ্দেশ্য। আর সর্বোপরি তার উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তো তিনি তার যোগ্যতা দিয়ে চেষ্টা করে গেছেন, তিনি তার মেধা বুদ্ধি দিয়ে উম্মার কল্যাণের জন্য চেষ্টা করে গেছেন। পৃথিবীতে কোনো মানুষ 100% ভালো নয়, 100% সঠিক নয়। নবীরা 100% সঠিক ছিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে গাইড দিয়েছেন। প্রতি কদমে কদমে তাদেরকে ওহী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করেছেন, তাদেরকে পথ দেখাইছেন। কিন্তু নবীদের পরে যারা ছিলেন তারা তো মানুষ, তারা তো আমাদের মধ্যে মানুষ, ভুল ত্রুটি করতে পারেন। তো মানুষের জন্য ভুল ত্রুটি তো নবীদের জন্য এরা হচ্ছেন কি আল্লাহ পাকের পক্ষ থেকে গাইড প্রাপ্ত হয়েছেন, আল্লাহ তাদেরকে গাইড দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে সতর্ক অবস্থান রেখেছেন। কিন্তু যারা নবী নন, যারা নবী নন, তারা তো ওই নবীদের মতো না। এদের মধ্যে ভুল হতে পারে, পাপ হতে পারে। তো কোনো ব্যক্তি কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। 100% পৃথিবীতে কেউই ভালো নয়। মানুষ ভুল করে আবার শিখে, ভুল করে আবার শিখে, ভুল করে আবার শিখে। একটা ব্যক্তি মৃত্যু পর্যন্ত শিক্ষার মধ্য দিয়ে যায়, মৃত্যু পর্যন্ত শিক্ষার মধ্য দিয়ে যায়। কেউ বলতে পারবে না যে আমার কোনো ভুল নাই। পৃথিবীতে কারো কোনো শক্তি নেই, কারো কোনো শক্তি নাই যা এই কথা বলা, এটা দাবি করা যে আমার ভিতরে কোনো ভুল নাই। প্রত্যেকের ভিতরে ভুল আছে। এই ভুল করতে 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 একজন ব্যক্তি কি হয়? শক্তিশালী হয়, সফল হয়। তো সৈয়দ আবুল আলা মাহদুদ রহমতুল্লাহ আলাই, উনি একজন মুস্তাহিদ ছিলেন, একজন স্কলার ছিলেন। তো উনি যদি তার বই পুস্তকে কোনো ভুল ত্রুটি করে থাকে, হ্যাঁ উনি করছেন, উনি রিসার্চ করছেন, গবেষণা করে উনি যা বলছেন তা লেখছেন, উনি যা বলছেন তা লেখছেন। পরবর্তী স্কলার যারা আসছে তারা তার বই পড়ছে, তার প্রশংসা যেমন করছেন, তার কর্মের অবদান যেমন স্বীকার করেছেন, তার উম্মার কেন্দ্রিক তার অবদান যেভাবে সমাদৃত হয়েছে সারা বিশ্বে, তার দু একটা চিন্তা অথবা তার দু একটা কথা হয়তোবা কিছু লোকের বিরুদ্ধে গেছে। তো তার কিছু কথা যদি কারো বিরুদ্ধে যায়, তো তারা হয়তোবা এটাকে হজম করতে পারেনি, কারণ তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, তাদের মতবাদের উপর একটা আঘাত এসেছে, তাদের আকীদায় বিশ্বাসের উপর একটা আঘাত এসেছে, তাদের আকাবিরদের বিশ্বাস আকীদার উপর একটা আঘাত আসছে মনে হয়। এই জন্য তারা তাকে
হজম করতে পারে নাই, তার উপরে এখনো ক্ষিপ্ত হয়ে আছে। আচ্ছা, উনি কথা বলছে উম্মার জন্য, উম্মাকে সংশোধন করার জন্য, ইসলামকে শক্তিশালী, ইসলামিক আদর্শকে শক্তিশালী করার জন্য, মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী করার জন্য উনি কথা বলছেন। স্কলার হিসাবে এটা ওনার দায়িত্ব। ওনার চোখের সামনে যে সমস্ত অসঙ্গতিগুলা ধরা পড়বে উনি সেগুলি নিয়ে কথা বলবে। তো এখন আরেকজন ইসলামিক স্কলারের দায়িত্ব হবে কি? আরেকজন ইসলামিক স্কলারের দায়িত্ব কখনো হবে না তাকে গালমন্দ করা, ব্যক্তিগত আক্রমণ করা। তো সমালোচনা যদি করতে হয় ব্যক্তির, তাহলে কি করতে হবে? ব্যক্তির ভালো দিকগুলো আগে উপস্থাপন করতে হবে, এবং কারা কারা সমালোচনা করছে অথবা এগুলো কি করতে হবে আগে দেখাতে হবে। দেখানোর পরে নিজের কথাটা উল্লেখ করতে হবে। কিন্তু কোনো টাইটেল দিয়ে কোনো ব্যক্তিকে রদ করা যায় না। কোনো টাইটেল দিয়ে কোনো ব্যক্তিকে খাটো করা যায় না। উস্কানিমূলক টাইটেল দিয়ে বই লিখি কোনো ব্যক্তিকে খাটো করা যায় না। আর খাটো করার উদ্দেশ্য যদি কারো ভিতরে থেকে থাকে তাহলে সে আলেম নয়, সে স্কলার নয়। অন্য একজন স্কলারকে খাটো করবে, তার ইজ্জত নষ্ট করবে, তাকে ব্যক্তি আক্রমণ করবে, এরকম উদ্দেশ্য নিয়ে যদি কেউ বই লেখে, গবেষণাপত্র প্রকাশ করে, তাহলে সে আসলে কোনো আলেম নয়, সে আসলে কোনো স্কলার নয়, সে আসলে কোনো গবেষক নয়। কারণ তার ভিতরে এখনো হিংসা আছে, তার ভিতরে এখনো ক্রোধ আছে, তার ভিতরে এখনো কি আছে? অহংকার আছে। একজন মুস্তাহিদ কখনো অহংকারী হবে না, একজন মুস্তাহিদ কখনো হিংসুক হবে না, একজন মুস্তাহিদ কখনো পরনিন্দাকারী হবে না। একজন মুস্তাহিদ কি হবে? আল্লাহর সন্তুষ্ট কেন্দ্রিক হবে। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সে লিখবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সে গবেষণা করবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তার চিন্তা চেতনা উম্মার জন্য ব্যয় করবে। পৃথিবীতে লক্ষ লক্ষ স্কলাররা এসেছেন, সবাই উম্মার জন্য কাজ করেছেন, লেখার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমে, সর্ব সেক্টর দিয়ে তারা উম্মার জন্য কাজ করেছে। তো আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমানে এই জমানায় রেখেছেন, আমরাও চেষ্টা করতেছি উম্মার জন্য কাজ করার জন্য। তো কে বেশি সঠিক, কে ভুলের মধ্যে আছে, এটা দেখা যাবে তখন যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা উপস্থিত হব। অতএব কারো বিরুদ্ধে উস্কানিমূলক টাইটেল দিয়ে বই লেখলে এতে তার সম্মান নষ্ট হয় না, বরঞ্চ যিনি লিখছেন এটা তার জন্য একটা অসম্মান। কারো বিরুদ্ধে বই লিখে কাউকে ছোট করা যায় না। একজন মানুষ, একজন লেখক, একজন গবেষক, উনি কি ছোট মানের নাকি বড় মানের, এটা বিচার করবে কারা? পাঠক সমাজ। পাঠক সমাজ একজন লেখককে বিচার করবে। তো একজন লেখকের বিরুদ্ধে যদি কেউ এভাবে উস্কানিমূলক টাইটেল দিয়ে বই লেখে, তাহলে এটা কি হলো না? এটা আল্লাহর সন্তুষ্ট কেন্দ্রিক হলো না। আরেকটা বিষয় হচ্ছে কি, আবুল আলা মওদুদীকে আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখব? ওনার কি আমরা কি ফিকার ইমাম হিসাবে দেখব, নাকি একজন অর্থনীতিবিদ হিসাবে দেখব? কি হিসাবে দেখবো? আমরা ওনার কাছে কি জন্য যাব? কোন কেন্দ্রিক ইস্যু সলভ করার জন্য, কোন কেন্দ্রিক সমস্যাগুলোর সমাধান নেওয়ার জন্য আমরা তার কাছে যাব? এটা আগে ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা কোনো বিষয় সম্পর্কে না জানো, যারা জানে, যারা এক্সপার্ট, তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো।
মনে করেন আপনি ইংরেজি ভাষা শিখবেন, অথবা আপনার ছেলে মেয়ের জন্য একজন ইংরেজি শিক্ষক আপনি রাখবেন, খুঁজতেছেন। এখন আপনার দায়িত্ব হবে কি, এলাকাতে আপনার এরিয়াতে কে সবচেয়ে ভালো ইংলিশ এক্সপার্ট, আপনি তাকেই তো আনবেন নাকি, অথবা তার কাছে আপনার ছেলে মেয়েকে পাঠাবেন, অথবা আপনি তার কাছে যাবেন, গিয়ে ইংরেজি শিখবেন। এখন ইংরেজি ভাষা শেখার জন্য আপনি কি ওই যে যিনি ম্যাথের টিচার, ম্যাথ এক্সপার্ট, ইংলিশ এক্সপার্ট না, ওরকম ব্যক্তির কাছে আপনি কি যাবেন? আপনার ছেলে মেয়ে কি ওই অঙ্ক শিক্ষকের কাছে ইংরেজি পড়ানোর জন্য যাবেন, পাঠাবেন? ইংলিশ শেখার জন্য কি পাঠাবেন? অথবা আপনি ইংরেজি শিখবেন এই জন্য কি তার কাছে কি যাবেন আপনি? না, এটা ভুল হবে। কারণ ইংলিশ শেখার জন্য, আরবি শেখার জন্য, ম্যাথ শেখার জন্য কি করতে হবে? যিনি আরবিতে এক্সপার্ট তার কাছে আমাকে আরবি শেখার জন্য যেতে হবে, যিনি ম্যাথে এক্সপার্ট তার কাছে আমাকে ম্যাথ শেখার জন্য যেতে হবে, এবং যিনি ইংলিশে এক্সপার্ট তার কাছে আমাকে ইংরেজি শেখার জন্য যেতে হবে। তো এটা আল্লাহ শিখাইছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা কোনো কিছু না জানো, যারা এক্সপার্ট আছে তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো, ফাসআলু আহলা যিকর। এখন আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ উনি অনেক বিষয় লিখেছেন, অনেক বিষয়ে কলম ধরেছেন। তো যে বিষয়ে লেখছেন আমরা বলবো না যে উনি সর্ববিষয়ে এক্সপার্ট, সর্ববিষয়ে এক্সপার্ট আমরা ওনাকে বলবো না। হ্যাঁ, এটা হচ্ছে স্কলারদের কাজ, বিরাট বিরাট গবেষকদের কাজ, যে উনি আসলে কোন দিকে এক্সপার্ট। যেমন ডাক্তার জাকির নায়েক, উনি তো বাংলাদেশে এবং বিশ্বে প্রায় তখন মানে 1 দশক অথবা 2 দশক এরকম সারা বিশ্বে অনেক স্বীকৃত ছিলেন, তার জয় জয়কার অবস্থা ছিল, তার কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে থাকত। তো তার কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই গিয়ে তার সাথে কথা বলতো, তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করত, তিনি উত্তর দিতেন এবং বিচক্ষণতার সহিত উত্তর দিতেন। মুসলিম সহকারে যারা উপস্থিত ছিল সবাই তার এই উত্তরে সন্তুষ্ট হতো, তার জ্ঞানের প্রশংসা করত। তো ডক্টর জাকির নায়েক কি আসলে ইসলামের সর্বসেক্টরে এক্সপার্ট? তিনি কি সর্ববিষয়ে মুস্তাহিদ অথবা স্কলার? না। আমাদের বর্তমান সময়ের স্কলাররা বলছেন যে ডক্টর জাকির নায়েক সর্ববিষয়ে এক্সপার্ট না, সর্ববিষয়ে তিনি স্কলার নন, তিনি হচ্ছেন কিসের স্কলার? একজন কম্পারেটিভ রিলিজিয়নের স্কলার, তুলনামূলক ধর্মতত্ত্বের স্কলার। উনি একজন তুলনামূলক ধর্মতত্ত্বের স্কলার। উনি যখন ফিকি ইস্যু নিয়ে বক্তব্য দেওয়া শুরু করছে তখন তার বিরুদ্ধে অসংখ্য সমালোচনা আসছে, কারণ তিনি ফিককে এক করে ফেলতে চেয়েছেন। ফিক কখনো এক করতে পারবেন না, 4 মাযহাবকে ভেঙে আপনি কি এক মাযহাবে আনতে পারবেন? অসম্ভব। আমাদের ফিকি ইস্যুগুলা কি হচ্ছে কি এগুলো ল, আইন কানুন, একটা রাষ্ট্র কিভাবে চলে এই আইনের ভিত্তিতে চলে। অনুরূপভাবে আমাদের এই যে ফিকি ইস্যু, এগুলো আইন, এগুলা ল, এগুলা কানুন। তো আমাদের এই লয়ের স্কুল হচ্ছে কয়টা? লয়ের স্কুল হচ্ছে 4টা প্রসিদ্ধ, যেগুলো আমাদের মুসলিম উম্মাহ স্বীকৃতি দিয়েছে। একটা হচ্ছে কি হানাফি মাযহাব, তারপরে কি মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব। এগুলো হচ্ছে কি ইংলিশে বলা হয় স্কুল অফ থট। হানাফি স্কুল অফ থট, মালিকি স্কুল অফ থট, শাফি স্কুল অফ থট, হাম্বলি স্কুল অফ থট। তো এগুলো হচ্ছে কি আলাদা আলাদা স্কুল, আলাদা আলাদা ল গবেষণার স্কুল, এবং প্রত্যেকটা মাযহাবের আলাদা আলাদা উসুল আছে, মেথোডোলজি আছে। ইমাম আবু হানিফার কিছু উসুল ছিল, ইমাম
মালিক রহমাতুল্লাহ আলাইয়ের কিছু উসুল ছিল, আলাদা ছিল। শাফির কিছু উসুল ছিল, এগুলোর ভিতরে কিছু আলাদা ছিল। আবার ইমাম হাম্বলির কিছু আলাদা উসুল ছিল। তো এইগুলোর মধ্যে আবার প্রত্যেকটা মাযহাবের মধ্যে আবার হাজার হাজার লক্ষ লক্ষ স্কলার আছে। ইমাম আবু হানিফার মাযহাব শুধু ইমাম আবু হানিফার উপরে মতের উপর প্রতিষ্ঠিত না। ইমাম আবু হানিফার পরবর্তী অসংখ্য হানাফি স্কলারদের মতামত এখানে আছে। অনুরূপভাবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইয়ের যে স্কুল অফ থট ছিল, এখানে শুধু মালিকের মতামতের উপরেই মালিকি মাযহাব প্রতিষ্ঠিত হয়নি। ইমাম মালিকের অধীনে তার ছাত্র, তার অনুসারী যুগ যুগ ধরে যারা আসছে, এই 100 বছর, 1000 বছর, অসংখ্য স্কলার, হাজার হাজার স্কলারদের মতামত এই মালিকি মাযহাবে আছে। তো এরকম প্রত্যেকটা মাযহাব এরকম হাজার হাজার লক্ষ লক্ষ স্কলারদের মতামতের ভিত্তিতে মাযহাবগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তো আপনি এটার হুট করে করতে পারবেন? পারবেন না, ভুল করবেন। মনে করেন আমরা যখন বাংলাদেশে ছিলাম, তখন যারা রফুল আদায় করত, তখন আমরা ওদেরকে সহ্য করতে পারতাম না। এই বেটা বারবার হাত উঠাকা, এটা কিরকম লাগে, অসুন্দর লাগে। আবার কিছু আছে আমরা দেখতাম মাঝে মধ্যে আহলে হাদিসের ভাইরা, ওরা নামাজের সময় যখন সূরা ফাতিহা ইমাম পাঠ করতো, লাস্টে গিয়ে তারা জোরে বলতো আমিন। তো আমরা আবার এটা দেখে আবার রিয়েকশনারি হয়ে যেতাম, আরে এমন করে উচ্চ আওয়াজ আমিন বললে কি নামাজ হয় নাকি? নামাজের ভিতরে কেউ উচ্চ আওয়াজ দেয়? আমাদের ভিতরে একটা ধারণা ছিল। আবার দেখতাম আহলে হাদিসের ভাইরা কি করতো, একেবারে পা দুইটারে মিল্লাতে নামাজে দাঁড়াইতো, অনেক জায়গা তারা দুই পায়ের মাঝে নিত। তো এইটা দেখে আমাদের কাছে খারাপ হতো, কিরে এবারটা এমন করে দাঁড়াইতেছে কা, এমন করে কি কেউ দাঁড়ায় নাকি? আবার দেখতাম কি হাত বুকের উপরে বাঁধে, আবার কেউ বাঁধে কি নাভির উপরে। তো আমরা শুধু নাভির উপরে বাঁধতাম, কিন্তু ওদেরকে দেখতাম ওরা কি করতো, হাত বুকের উপরে বাঁধত। এগুলো দেখতাম। তো এগুলো দেখে আবার কি করতাম, আমরা ওদের সমালোচনা করতাম। কিন্তু যখন মালয়েশিয়াতে এসেছি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে এসেছি, এখানে এসে দেখতেছি কেউ হাত উপরে বাঁধে, কেউ নাভির উপরে বাঁধে, কেউ হাত একদম বাঁধেই না। মানে তাকবীরে তাহরিমা পাঠ করার পর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধা, তারপরে ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তখন আমি কি বলতে পারবো যে বেটা তুই হাত বাঁধিস না, তোমার নামাজ তো হবে না? বলতে পারবো? কারণ আরকান আহকাম 13 ফরজ। আরকান আহকাম 13 ফরজ। এই 13 ফরজের মধ্যে একটাও হাত বাঁধা নাই। এখন উনি তো ফরজ তরক করেন নাই। আবার এই হাত বাঁধা ওয়াজিবের মধ্যে নাই। ওয়াজিব আছে শুধু আমাদের হানাফি মাযহাবে, আর বাকি 3 মাযহাবে আবার ওয়াজিব নাই। তাহলে উনি তো হাতও বাঁধেন নাই, মানে হাত বাঁধেন নাই। তা হাত বাঁধেন নাই মানে কি? উনি ফরজ তরক করেন নাই, উনি ওয়াজিবও তরক করেন নাই। তাহলে যে জিনিসটা ফরজ না, ওয়াজিব না, সেই জিনিসটা নিয়ে আমরা বাংলাদেশে মারাপিট করছি, মারামারি করছি। হ্যাঁ কিরে হাত বুকে বাঁধে নাকি? ওই হাত আবার নাভির উপর থেকে উঠে আবার বুকের উপরে বাঁধতেছে কা, ওরে ধর। আমাদের মতো করে নামাজ পড়তেছে না। আবার হচ্ছে কি আমিন নিয়ে এই কিরে উচ্চ আওয়াজে কথা বললি কা, আমাদের ডিস্টার্ব হয়, অথবা এটা কই ফেলি, অথবা কি নতুন ইসলাম নিয়ে আসছো নাকি? যে উচ্চ আওয়াজ আমিন বলতো তার বিরুদ্ধে আমরা লেগে যেতাম। এখানে আসার পরে দেখে যায় সবাই আমিন উচ্চ আওয়াজে বলে। এখন যারা আমিন উচ্চ আওয়াজে বলে এরাও তো একটা মাযহাবের অনুসারী, এটাও তো একজন মুস্তাহিদের ইজতিহাদ। আর যারা চুপ থাকে তারাও কি আরেকজন মুস্তাহিদের ইজতিহাদ। যারা চুপ থাকেন, আমিন আমিন আস্তে আস্তে পাঠ করেন, ওইটাও একজন ইজতিহাদের ফসল। আর যারা আমিন উচ্চ আওয়াজে বলেন, এটাও আরেকজন ইজতিহাদের ফসল। এখন এর মানে কি?
যে ওইটাও ঠিক, যারা আমিন উচ্চাওয়াজে বলে এটাও সঠিক, যারা আমিন আসতে বলে এটাও সঠিক। আপনি এটা এক করতে পারবেন না। যে যার ইচ্ছা যেটা আমল করতে পারে। তো কোন দিকে যাই আসলে বলতে পারতেছি না, আলোচনার আর ঠিক রাখতে পারতেছি না। ও হ্যাঁ, সেটা হচ্ছে কি, তাহলে এগুলো হচ্ছে আর কি আমাদের ফিকহি ইস্যু। এখন আসুন আমরা আবুল আলা মওদুদির কাছে আবার ফিরে যাই। তো আবুল আলা মওদুদিকে আমরা কিসের ইমাম মানব? যেমন ডক্টর জাকির নায়েককে আমরা শুধু কিসের মুস্তাহিদ হিসাবে তো মানি, তুলনামূলক ধর্মতত্ত্বর একজন এক্সপার্ট হিসাবে আমরা ওনাকে মানি। কিন্তু ওনাকে যদি আমরা ফিকের ইমাম হিসাবে মানতে যাই তাহলে আমাদের জন্য ভুল হবে, কারণ উনি চাইর মাযহাবের এক করে দেখাইছেন। তো এটা ঝামেলা, এটা কখনো সম্ভব না। মানুষ একটা উদাহরণ দেই চাইর মাযহাবের মানে উপকারিতা সম্পর্কে। এই উদাহরণটা আমার কাছে খুবই ভালো মনে হয়, এই জন্য আমি এটাকে এভাবে দিই। মনে করেন একজন লোক ঢাকা থেকে চট্টগ্রামে যাবে। তো এখন সে কিভাবে যাবে, সে তার 4 জন বন্ধুকে জিজ্ঞেস করছে। প্রথম জন বলতেছে যে তুমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চাও তাহলে তুমি বাসে যাও, উত্তর আবদুল্লাহপুর থেকে বাস আছে, ডাইরেক্ট চট্টগ্রামে লয়ে যাব, ওখান থেকে বাসে যাও। তো সে আরেকজনের কাছে গেছে, আমি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চাই, তাহলে কিভাবে যাব? তো হে বন্ধু বলতেছে যে তুমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চাও তাহলে তুমি কার ভাড়া করে যাও, তুমি কারে করে যাও। আবার আরেকজনের কাছে গেছে, হে বলতেছে যদি তুমি যেতে চাও তাহলে তুমি ট্রেনে করে যাও। আরেকজনের কাছে গেছে, হে বলতেছে যদি তুমি দ্রুত যেতে চাও তাহলে তুমি কি করো, প্লেনে যাও। তো এই যে 4 জন কাছে গেছে, 4 ধরনের ব্যাখ্যা পাইছে। তার 4 জন বন্ধু তাকে 4 ধরনের পথ দেখাইছে। এখন এই 4 জনের উদ্দেশ্য ছিল কি? কারো উদ্দেশ্য কি খারাপ ছিল, যে না এরে নিয়ে ওই খালের ভিতরে ফালাই দেব, অথবা কি ব্রিজের উপর থেকে তাকে নিচে ছুঁড়ে ফেলবো, এমন কোন উদ্দেশ্য ছিল না। 4 জনের উদ্দেশ্য ছিল কি, সে যাতে করে চট্টগ্রামে গিয়ে পৌঁছতে পারে। এখন এটা ব্যক্তির উপরে ডিপেন্ড করে, যিনি চট্টগ্রাম যাবেন তিনি কি বাসে যাবেন, না কারে যাবেন, না ট্রেনে যাবেন, নাকি প্লেনে যাবেন। তিনি যদি দেখেন যে তার হাতে অনেক টাইম আছে, সময় আছে, টাকা পয়সা কম, তাহলে সে কোথায় উঠবে, বাসে উঠবে। এই বাস হয়তোবা কুমিল্লাতে থামতে পারে, এরপরে কি ফেনীতে থামতে পারে, এরপরে চট্টগ্রামের যেতে হয়তো 2 জায়গায় থামতে পারে। তাহলে এটা হচ্ছে কি পাবলিক বাস, এটা বিভিন্ন জায়গাতে থামতেও পারে। তাহলে তার হাতে যদি সময় থাকে, অর্থনীতি একটু কম থাকে, আস্তে আস্তে যাবে, তাহলে সে বাসে যেতে পারবে। 2 নম্বর হচ্ছে সে অত হিজিবিজি পছন্দ করে না, অত বেশি মানুষ পছন্দ করে না, সে একটু আরামসে আস্তে আস্তে যেতে চায়, তখন সে কারে যাবে, প্রাইভেট কার। সে প্রাইভেট কারে যাবে, তার যে টাকা পয়সা ভালো থাকে সে প্রাইভেট কারে যাবে। 3 নম্বর হচ্ছে যে সে একটু প্রাকৃতিক দৃশ্য দেখে যাবে, তার হাতে সময় আছে, সে ট্রেনে যাবে। 4 নম্বর হচ্ছে যে তার হাতে সময় নেই, তাকে খুবই তাড়াতাড়ি গিয়ে চট্টগ্রামে পৌঁছতে হবে, তার অর্থনীতি ভালো, টাকা পয়সা কোনো সমস্যা নেই, সে কি করতে পারবে, ট্রেনের টিকিট কেটে না প্লেনের টিকিট কেটে সে আধা ঘন্টার মধ্যে গিয়া চট্টগ্রামে পৌঁছতে পারবে। তো এখন এই যে 4 বন্ধু তাকে 4টা পথ দেখাইছে, এতে কি তার জন্য ক্ষতি হয়েছে, তার কোনো কি নোকসান হয়েছে? তার কাছে আরো স্পষ্ট হয়েছে, এবং সেখানে চুজ করতে পারবে, তার অপশন আছে।
এই 4টা অপশন তার কাছে আছে। যেটা তার জন্য সহজ হয়, যেটা তার জন্য ভালো হয়, সে ওইটা গ্রহণ করবে চট্টগ্রামে যাওয়ার জন্য। তো ঠিক আমাদের 4 মাযহাবের ইমামেরা এরা এইভাবে পথ দেখাইছে। হানাফি মাযহাবের একটা পথ, শাফি মাযহাবের একটা মত, মালিকের একটা মত, হাম্বলের একটা মত। এই 4 মতটাই কি সঠিক? 4 মতটাই সঠিক। এবং 4 জনের উদ্দেশ্য হচ্ছে কি, একজন ব্যক্তিকে সঠিকভাবে ইসলাম প্র্যাকটিস করতে, আমল করতে সহায়তা করা, সহযোগিতা করা। কারো উদ্দেশ্য কিন্তু এটা না যে ব্যক্তিকে গুমরাহির পথে নিয়ে যাওয়া, দলালাতের পথে নিয়ে যাওয়া, খারাপের পথে নিয়ে যাওয়া। কারো উদ্দেশ্য এটা না। সবার উদ্দেশ্য হচ্ছে কি করা, মুসলমানদেরকে সঠিকভাবে ইসলাম জেনে বুঝে আমল করে আল্লাহর সন্তুষ্টির পথে রাখা, সন্তুষ্টি অর্জন করতে সহায়তা করা। তো এরকম আর কি। তো ডক্টর জাকির নায়েক হচ্ছে কি ফিকের আলেম না, তিনি হচ্ছেন কম্পারেটিভ রিলিজিয়নের স্কলার। অনুরূপভাবে সৈয়দ আবুল আলা মাওদুদী উনিও কিছু কিছু সেক্টরের স্কলার। ওনাকে আমরা সর্বসেক্টরের স্কলার হিসাবে যদি গ্রহণ করি তাহলে আমরা ভুল করব। এই পর্যন্ত দেখেন পৃথিবীতে কত তাফসির কারক আসছে না? তাফসিরে ফি জিলাল কোরআন, তাফসিরে জালালাইন, তারপরে তাফসির আত-তাবারি, তারপরে কি তাফসির ইবনে কাসির, তারপরে আপনার মোতাওয়াল্লি শারবির ওনার তাফসির, আরো অসংখ্য তাফসির আমরা দেখেছি, পড়েছি। এখানে মাস্টার্সে পড়ছি, মানাহিজুত তাফাসির আমরা পড়ছি। তো আমাদের বাংলাদেশে আপনার সুপরিচিত তাফসির তাফহিমুল কোরআন। তো এরকম অসংখ্য তাফসির কারক পৃথিবীতে তাফসির লেখছে, আরবিতে লেখছে, বাংলাতে লেখছে, ইংলিশে লেখছে, বিভিন্ন ভাষায় পৃথিবীতে অসংখ্য তাফসির লেখা হয়েছে। তো কোন তাফসির কারক কি বলতে পারছে যে আমি যে তাফসির করছি এটাই শেষ, এটাই বেস্ট ব্যাখ্যা, এটার উপর আর কোনো ব্যাখ্যা হতে পারে না? কোন তাফসির কারক এমন কথা দাবি করতে পারছে? করছে? আদৌ করে নাই। কারণ সে জানে যে সে একজন মানুষ, সে জানে সে একজন মানুষ, তার তাফসিরে একটু ভুল ত্রুটি থাকতেই পারে। হয়তো সে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে। এই ভুল ত্রুটি থাকার জন্যই তো আবার অন্য মানুষ এসে এসে কি করবে, রিসার্চ করবে, গবেষণা করবে, এই ভুল ত্রুটি আছে কিনা বাইর করবে। তো সৈয়দ আবুল আলা মাওদুদীর তাফসিরটা কোন ধরনের তাফসির, এটা আমাদের এখানে পড়ানো হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। তাফসিরে আপনার মানাহিজুত তাফাসির, মানাহিজুল মুফাসসিরিন, সৈয়দ আবুল আলা মাওদুদীর কি কি মানহাজ ছিল, কি কি মেথোডোলজি ছিল, উনি কিভাবে তাফসিরটারে ব্যাখ্যা করেছেন, ওনার মানহাজ আর তাফসিরে জালালাইনের মানহাজ কিন্তু এক না। তাফসিরে জালালাইন যেভাবে লেখা হয়েছে, তাফসিরে তাফিউল কোরআন কিন্তু সেইভাবে না। তাফসিরে জালালাইন হচ্ছে শিক্ষার্থীদের জন্য, আপনার ওখানে লঘবি আছে, ইস্তেলাহি আছে, অনেক কিছু আছে, কিন্তু তাফসিরে তাফিউল কোরআনে এগুলো নাই। এটা হচ্ছে কোরআনটা বুঝার জন্য সহজে তাফসির লেখছেন আবুল আলা মাওদুদী। তাফসিরে তাফহিম হচ্ছে কিসের জন্য? যারা মানুষ সহজে তাফসিরটা বুঝতে পারে, সহজে কোরআনটা বুঝতে পারে, আপনার গ্রামার, আর্টিকেল, ভাষাগত অথবা নাহু, কায়দা, সরফ এগুলোর মুখোমুখি না হয়ে কোরআনটা কিভাবে সহজে বুঝতে পারে, এই জন্য তাফসিরে তাফহিমুল কোরআন লেখা হয়েছে। আর তাফসিরে ফিজিলাল কোরআন হচ্ছে কাদের জন্য? শিক্ষার্থীদের জন্য। ওখানে শব্দার্থ আছে, নাহু আছে, বালাগাত আছে, ইস্তেলাহ আছে, লঘবি আছে, আসবাবুন নুজুল আছে, সবকিছু সেক্টর ভাগ করা আছে। বুঝতে হবে, পার্থক্য বুঝতে হবে। তো ফিজিলা আপনার তাফসিরে জালালাইন যে দুইজন স্কলার লেখছেন, তাদের মেথোডোলজি কি ছিল? এক ধরনের ছিল। আর তাফসিরে তাফহিমুল কোরআন যিনি লেখছেন, ওনার আবার আলাদা ওয়ার্ল্ড ভিউ ছিল, আলাদা উদ্দেশ্য ছিল, আলাদা মেথোডোলজি ছিল, আলাদা উসুল ছিল, আলাদা মানহাজ ছিল। তো এখানে আমরা যতগুলো
মানাহিজুল মুফাসসিরিন, মানাহিজুল মুহাদ্দিসিন আমরা যা পড়ছি, প্রত্যেকটা মুহাদ্দিসের আলাদা আলাদা কিছু উসুল ছিল। অনুরূপভাবে প্রত্যেকটা তাফসির কারকের আলাদা আলাদা কিছু উসুল ছিল, পদ্ধতি ছিল, মেথোডলজি ছিল। সবার কিছু আলাদা মেথোডলজি ছিল, যেটা অন্যের সাথে মিশত না। তো ঠিক আবুল আলা মাওদুদীর তাফসির তাফহিমুল কোরআনের ক্ষেত্রেও উনি আলাদা কিছু উসুল অবলম্বন করেছেন। ওনার তাফসিরটা ছিল বেসিক্যালি মুসলিম রাজনীতি কেন্দ্রিক, ইসলামী রাজনীতি কেন্দ্রিক, মুসলমানদেরকে জাগানো কেন্দ্রিক, মুসলিম রাষ্ট্র ব্যবস্থা, মুসলিম সমাজ, মুসলিম সংস্কৃতি, এগুলাকে সামনে রেখে উনি তাফসিরটাকে লিখেছেন। মুসলমানদের রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ এইটাকে তিনি তার তাফসির তাফহিমুল কোরআনের ভিতরে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তাফসির তাফহিম এই জন্য আলাদা, মুসলমানদের জাগরণের জন্য উনি তাফসিরটাকে করেছেন। তো এই তাফসির থেকে আমরা এইভাবে শিক্ষাটা পাবো, মুসলমানরা কিভাবে মুসলমানদের কাছে রাষ্ট্রটা কেন দরকার, মুসলমানদের কাছে রাজনীতি কেন গুরুত্বপূর্ণ, এবং কোরআনটা কিভাবে আমাদের সঠিকভাবে বুঝতে হবে, কোন দৃষ্টি থেকে আমাদেরকে কোরআনটা মাথায় নিতে হবে, এইগুলো তিনি তাফসির তাফহিমুল কোরআনের ভিতরে দিয়েছেন। মানে এই প্রেক্ষাপটকে সামনে রেখে উনি তাফসির লিখেছেন। তো ওনার প্রেক্ষাপট তো বুঝতে হবে। মারিফুল কোরআন, তাফসির মারিফুল কোরআন যে উদ্দেশ্যে লেখা হয়েছে, যিনি লেখছেন তার থেকে এটা অবশ্যই আলাদা হবে। কারণ আমার চিন্তা আর আপনার চিন্তা তো এক না। আমি একটা জিনিসকে যেভাবে ব্যাখ্যা দিব, ওইটা তো আপনার ব্যাখ্যা মতো নাও হতে পারে। তো আপনাকে সন্তুষ্ট করা তো আমার উদ্দেশ্য না। আমি চেষ্টা করবো আমি সঠিক পথে আছি কিনা, আমার গবেষণাটা সঠিক পথে আগাচ্ছে কিনা, এটা আমাকে নিশ্চিত করতে হবে। তো তাফসিরে তাফহিমুল কোরআন আপনার আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি মুসলিম সমাজ, মুসলিম রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি কেন্দ্রিক এগুলাকে সামনে নিয়ে লিখছেন। তখনকার সময় যা দরকার ছিল উনি তার আলোকে সেগুলাকে সামনে নিয়ে, সেগুলাকে মাথায় নিয়ে তিনি তাফসির তাফহিমুল কোরআনকে লিখছেন। অনুরূপভাবে উনি যতগুলো সাহিত্য লেখছেন, মুসলমানদের ভিতরে কোথায় কোথায় সমস্যা, এই সমস্যাগুলোকে উনি তার ওই সাহিত্যের মধ্যে, ওই বইয়ের ভিতরে তিনি ফুটিয়ে তুলেছেন, ব্যাখ্যা দিয়েছেন। পৃথিবীতে অসংখ্য স্কলার তার ব্যাখ্যাকে গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন। আবার কিছু লোক তার ব্যাখ্যাকে মেনে নেয়নি। কেন মেনে নেয়নি? কারণ তাদের ভুল ত্রুটির উপরে তার লেখাগুলো চরমভাবে আঘাত করেছে, তাদের আকীদা বিশ্বাসের উপরে তার লেখাগুলো আঘাত করছে। যারা শিরিক করে, যারা আপনার পীর পূজা করে, যারা মানুষকে আল্লাহর অবস্থানে দাঁড় করিয়ে দেয়, যারা মানুষকে অতি মানব হিসাবে ভাবে, একজন পীরকে কখনো অতি মানব হিসাবে ভাবা জায়েজ নেই। কিন্তু যারা পীরের আসনে বসে স্বয়ং আল্লাহর আসন গ্রহণ করতে চায়, আবুল আলা মাওদুদী এগুলোর বিরুদ্ধে লেখছেন, এগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। তারপরে যারা সবসময় ইসলামের দোহাই না দিয়ে, কোরআন হাদিসের দোহাই না দিয়ে শুধু আকাবিরদেরকে অনুসরণ করে, আকাবিরদের কথার উপরে অটুট থাকে, কোরআন হাদিসের উপরে অটুট না থেকে, মানে কোরআন হাদিসকে বিশ্বাস না করে আকাবিরদের কথায় বিশ্বাস বেশি করে, এগুলোর বিরুদ্ধে উনি কথা বলছেন, লিখছেন। এখন এগুলোর বিরুদ্ধে লেখছেন, হয়তোবা তারা এটাকে ভালোভাবে নেয়নি, এই জন্য এখন তারা আবুল আলা মাওদুদীর বিরুদ্ধে বই লেখেন। তো কারো স্বার্থের বিরুদ্ধে গেলে কেউ কথা বলবে, এটি স্বাভাবিক, আমরা দেখছি। তো এরকম আর কি আবুল আলা মাওদুদীর বিরুদ্ধে বই লেখা হয়েছে। তো অসংখ্য বই লেখা হয়েছে এই পর্যন্ত। আবার অন দ্য আদার হ্যান্ড সারা পৃথিবীতে ইংলিশে অসংখ্য রিসার্চও হয়েছে, গবেষণা হয়েছে আবুল আলা মাওদুদীর এই তাফসিরের উপরে, তার সমস্ত সাহিত্যের উপরে। কিন্তু মোট কথা হচ্ছে যে কাউকে ছোট করার জন্য, ব্যক্তিগত আক্রমণ করার জন্য উস্কানিমূলক টাইটেল দিয়ে বই লিখে
কাউকে ছোট করা যায় না। কারো কাজকে ইচ্ছে করে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কারো কাজকে ছোট করে দেওয়া যায় না। এটা ঠিক না বেঠিক, এটা ঠিক করবে কারা? পাঠক সমাজ, যারা নিরপেক্ষভাবে রিসার্চ করতে আসে, গবেষণা করতে আসে, তারাই আসলটা বলতে পারবে। আর যাদের অন্তরে আগে থেকে হিংসা, ক্রোধ, রাগ, ক্ষোভ, এরকম ইন্টেনশন নিয়ে, এরকম নিয়ত নিয়ে যখন কেউ কারো সম্পর্কে রিসার্চ গবেষণা করতে আসে, হি মাস্ট মিস্টেক, হি মাস্ট কাম টু দ্য রং কনক্লুশন। সে অবশ্যই ভুল কনক্লুশনে আসবে। এজন্য আবুল আল্লাহ মওদুদীকে সঠিকভাবে বিচার করতে গেলে তার সম্পর্কে সমস্ত ভুল ধারণা দূর করিয়া নিরেট খাঁটি নিয়তে তার বই পড়তে হবে। খাঁটি নিয়তে তার বই পড়তে হবে। বই পড়লে দেখবেন যে আসলে তিনি কি বলতে চেয়েছেন, কি বুঝিয়েছেন, কি উদ্দেশ্যে লিখেছেন। আর আমি যদি পূর্ব থেকে ধারণা নিয়ে আসি যে না, আবুল আল্লাহ মওদুদী খারাপ, এটা এইটা, আমার আকাবেরা যা বলছে আমি সেগুলোকে মাথায় নিয়ে আবার তার বই পড়ব, তার বিরুদ্ধে লিখব, এটা না। দিস ইজ নট রিসার্চ, দিস ইজ নট ইস্তেহার, দিস ইজ নট গবেষণা। একজন ব্যক্তি সম্পর্কে পড়তে গেলে আগে তার সম্পর্কে সমস্ত খারাপ ধারণা অন্তর থেকে মুছে ফেলতে হবে। তাকে খাস দিলে পড়তে হবে যে আসলে দেখি তিনি খারাপ মানুষ ছিলেন কিনা। তার লেখা থেকে আমি জানব, তার বই থেকে আমি জানব, তার সম্পর্কে অন্য লেখছে ওই বই থেকে আমি তাকে জানব না। অন্যের সমালোচনা করিয়া তার বিরুদ্ধে বই লেখছে, ওই সমালোচকের বই আমি আগে পড়ব না, আগে তার লিখিত বই পড়ব। তার লিখিত বই আমি আগে পড়ব, আগে দেখব যে তিনি কি বলছেন, কি বলতে চেয়েছেন, কি বুঝাতে চেয়েছেন। আমি তার বই থেকে পড়ে এটা আমি আগে বুঝব। পরে আমি যদি তার বই বুঝতে কষ্ট হয়, তখন যারা এই বইয়ের উপরে আরো বই লেখছে তখন আমি ওগুলা পড়তে পারি সাপোর্টিং হিসাবে। এই জন্য কোনো স্কলার সম্পর্কে জানতে হলে আগে তার লিখিত বইগুলো পড়তে হবে। থার্ড পার্সন বই লেখছে, সেই বই পড়ে আপনি অরিজিনাল লেখক সম্পর্কে হয়তো আপনি সঠিক ধারণা পাবেন না। ওখানে থার্ড যিনি লেখছেন তিনি বায়াস্ট হতে পারেন, তার ভিতরে হিংসা থাকতে পারে, তার মধ্যে ক্রোধ থাকতে পারে, রাগ থাকতে পারে, তার মধ্যে অহংকার থাকতে পারে। এজন্য থার্ড পার্সনের বই লিখে মেইন পার্সনের সম্পর্কে কনক্লুশনে আসা সঠিকভাবে এটা সম্ভব না। আগে মেইন ব্যক্তির বই পড়তে হবে। প্রিয় উপস্থিতি, পরিশেষে এই কথাটুকু বলতে চাই যে সেটা হচ্ছে আমরা উম্মার জন্য কাজ করব। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ইলম দান করছেন, হাদিসের ইলম দান করছেন, ইসলামের সঠিক বুঝ আমাদেরকে দান করছেন। এটা আমরা বুঝি, আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইসলামের সঠিক বুঝ আমাদেরকে দান করেন। তা আমরা যারা ইসলামের এই কাজটুকু মহান এই কাজটুকু করতে চাই, ইলম অর্জন করে উম্মার খেদমত করতে চাই, মুসলমানদেরকে সঠিক পথে রাখতে চাই, মুসলমানদেরকে সঠিক পথ দেখাতে চাই, মুসলিম উম্মাকে সঠিক পথে রাখতে চাই, গাইড দিতে চাই, আমাদের শিক্ষা দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আকল দিয়ে মুসলিম উম্মাকে একটা সঠিক অবস্থানে রাখতে চাই গোটা পৃথিবীর মাঝে। আমাদের উচিত কারো সম্পর্কে হিংসা বিদ্বেষ না রাখা, কোন স্কলারের বিরুদ্ধে রাগ ক্ষোভ অহংকার না রাখা। আমাদের উচিত কি করা? মুসলমানদেরকে জীবনে, মুসলমানদেরকে পৃথিবীতে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, মুসলমানদের হারানো সেই ইতিহাস ঐতিহ্য কিভাবে আমরা আবার ফিরিয়ে আনতে পারি, গোটা পৃথিবীব্যাপী আবার কিভাবে আমরা মুসলমানরা আবার শক্তিশালী একটি জাতিতে পরিণত হতে পারি, আমাদেরকে সেই ধ্যান ধারণা নিয়ে আগাতে হবে। স্বার্থ কেন্দ্রিক হয়ে থাকলে হবে না। একটা দল কেন্দ্রিক, একটা উপদল কেন্দ্রিক, একটা এলাকা কেন্দ্রিক, একটা মাদ্রাসা কেন্দ্রিক, একটা আকীদা কেন্দ্রিক হয়ে থাকলে আমাদের হবে না। আমাদেরকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে।
এই সমস্ত স্বার্থপরতার, এই সমস্ত ক্ষোভ থেকে, এই সমস্ত ছোট ছোট ঘাঁটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, প্রকাশ্যে চলে আসতে হবে, পাবলিক স্পেসে চলে আসতে হবে। ইসলাম শুধু একটি গোত্রের জন্য না, ইসলাম শুধু একটি মত, পথ, আকীদার জন্য না, ইসলাম হচ্ছে গোটা মানবতার জন্য, গোটা মানব জাতির জন্য ইসলাম। ইসলাম যেমন মুসলমানের জন্য, ইসলাম তেমন হিন্দুর জন্য, ইসলাম তেমন খ্রিস্টানের জন্য, ইসলাম তেমন চাইনিজদের জন্য, পৃথিবীর সমস্ত জাতির জন্য ইসলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আমরা আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। অতএব আসুন, আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশটাকে নিয়ে আমরা ভাবি, চিন্তা করি। আমাদের আভ্যন্তরীণ আকীদা বিশ্বাসের সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা আল ইত্তেহাদু মাআল ইখতিলাফ, এই নীতির ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ থাকি। আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ, এই স্লোগানটা আমার কাছে অত্যন্ত চমৎকার একটা স্লোগান। আল ইত্তেহাদ মানে কি? ইউনিটি, ঐক্যতা। মাআল ইখতিলাফ, যে ইখতিলাফ সহকারে। আপনার ভিতরে কিছু মতবিরোধ আছে, ওনার ভিতরে কিছু মতবিরোধ আছে, যেগুলা আমি মানতেছি না, আবার আমারগুলা উনি মানতেছে না। তো প্রত্যেকের অপিনিয়ন কিন্তু আলাদা, এটা সৃষ্টিগতভাবে। মানুষ কখনো এক না, সমস্ত মানুষ কিন্তু এক চিন্তার না, কিন্তু তারপরও আমাদেরকে সমাজবদ্ধ থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, আমার বিশ্বাস আমার ভিতরে থাকুক, ওনার বিশ্বাস ওনার ভিতরে থাকুক, ওনার আকীদা ওনার ভিতরে থাকুক, কিন্তু আমরা দেশের স্বার্থে, উম্মার স্বার্থে, মানবতার স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাকে বলা হয় আল ইত্তেহাদু মাআল ইখতিলাফ। আমি আপনার অপিনিয়ন, আমার অপিনিয়ন আপনার উপরে জোর করে চাপে দিব না। ওনার অপিনিয়ন, ওনার মতামত ওনার উপরে জোর করে চাপাবে না, আবার ওনার মতামত আমার উপরে জোর করে চাপাবে না। হ্যাঁ, এখানে যদি কেউ ইন্টেলেকচুয়াল হয়, বুদ্ধিমান হয়, সে ভাববে যে আরে তার মতামতের ভিতরে তো কিছু ভালো মতামত আছে, আমি সে ভালোটা গ্রহণ করতে পারি। আবার সে ভাবতে পারে আরে তার মতামতের ভিতরে সবগুলো তো খারাপ না, কিছু তো ভালো আছে, আমি তো সেটা মানতে পারি। আবার কে বলতে পারে আমার মতামতের ভিতরে সব তো খারাপ না, কিছু তো ভালো আছে, আমি তো সেটা গ্রহণ করতে পারি। তো এরকম আর কি, আমাদের প্রত্যেকের মতামত থাকতে পারে, এটা স্বাভাবিক। এই মতামত হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তোষের জন্য, মুসলমানদেরকে সঠিক পথটা দেখানোর জন্য। তো প্রিয় উপস্থিতি, বাংলাদেশ পার্সপেক্টিভে আমরা বলবো যে দেখেন, 71 সাল থেকে আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি। আমাদের দেশটাকে আসলে এরা কেউই দুর্নীতি থেকে মুক্ত করতে পারেনি। একটা সরকারি অফিসে যান, ভালো কোনো সার্ভিস নেই, ভালো কোনো সেবা নেই। যারা সরকারি চাকরি করে এরা মানে জনগণের কাছে দায়বদ্ধ না। সেবা দিলে আপনি পাবেন, না দিলে আপনি কিছু বলতে পারবেন না। এরা এদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কারণ তাদের ধারণা তারা এখানে ঘুষ দিয়ে আসছে, অনেক টাকা পয়সা ব্যয় করে এখানে তারা চাকরি পেয়েছে। তো আবার হচ্ছে কি যে সে জনগণকে ভালোভাবে সেবা দেয় কিনা, এটা উপর থেকে কি করা হয় না, তদারকি করা হয় না। তো অনুরূপভাবে আমরা দেখেছি যে গত 53 বছর যা হয়েছে দেশটা এখন স্থিতিশীল না। দেশ এদিকে একবার চলে যাচ্ছে ভারতের পক্ষে, আবার কেউ কেউ বলতেছে এটা চলে যাচ্ছে পাকিস্তানের পক্ষে। তো আমাদের দেশটা এখন আমাদের করতে পারিনি। আগে দেশটা আমাদের হোক, ইন্ডিয়া থেকে আমরা দেশটাকে উদ্ধার করি, পাকিস্তান থেকে দেশটাকে আমরা উদ্ধার করি। আমরা কোনো দেশের অধীনে থাকতে চাই না। আর একটা বিষয় হচ্ছে কি, আমরা মুসলিম দেশ, বাংলাদেশটা মুসলমানদের দেশ। 1947 সালে ইসলামের ভিত্তিতে, মুসলমানদের ভিত্তিতে এটা বাংলাদেশ, এটা মুসলমানদের দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, তারপরও আমরা বলবো না যে আমাদের এই দেশে হিন্দু থাকতে পারবে না, বৌদ্ধ থাকতে পারবে না, খ্রিস্টান থাকতে পারবে না। অন্যান্য ধর্মের যারা আছে সবাই থাকতে পারবে, সবার অধিকার এটা নেই, কারণ এটা তাদেরও দেশ। এটা বাংলাদেশি হিন্দুদেরও দেশ, বাংলাদেশি খ্রিস্টানদেরও দেশ, বাংলাদেশি বৌদ্ধদেরও দেশ। এই বাংলাদেশটা সবার দেশ, কিন্তু তারপরও
এটা কিসের ভিত্তিতে স্বাধীন হয়েছে? মুসলমানদের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। তা আমরা সেইভাবে দেশটাকে সাজাবো। এখন এই দৃষ্টিকোণ থেকে আমরা মাত্র সামান্য স্বার্থের জন্য কেউ যাতে করে যারা ইসলাম বিদ্বেষী তাদের সাথে যুক্ত না হয়, তাদের সাথে যুক্ত হয়ে যারা ইসলামকে ভালোবাসে, ইসলামকে এগিয়ে নিতে চায়, যারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী করতে চায়, তাদের বিরুদ্ধে যাতে করে আমরা না দাঁড়াই। যারা দেশটাকে দুর্নীতি মুক্ত করতে চায়, যারা দেশটাকে সুন্দরভাবে সাজাতে চায়, আমরা যেন তাদের বিরুদ্ধে না দাঁড়াই। আমরা দেখেছি 53 বছর কত অন্যায় হয়েছে, কত অত্যাচার হয়েছে, কত নির্যাতন হয়েছে এই দেশে, কত সম্পদ দেশের বাহিরে চলে গেছে। আমরা চাই না আমাদের দেশটাকে আর ফকির বানাতে। আমাদের দেশটা গরিব না, এই ডাকাতেরা আমাদের দেশটাকে গরিব বানিয়ে রাখছে। আমাদের দেশের টাকাগুলোকে লন্ডনে পাঠাইছে, আমাদের দেশের টাকাগুলোকে আমেরিকায় পাঠাইছে, আমাদের দেশের টাকাগুলো মালয়েশিয়ার মতো জায়গায় পাঠাইছে। এই ডাকাতেরা, এই রাজনীতিক নামক ডাকাতেরা, এই মন্ত্রী নামক ডাকাতেরা, এমপি নামক ডাকাতেরা, যাদেরকে আপনারা ভোট দিয়েছেন, ভোট দেন নাই তারপরে জোর করে হয়েছে, ক্ষমতা নিছে। 5 বছরের জন্য দিয়েছেন, কিন্তু 15.5 বছর জোর করে ক্ষমতায় ছিল। তো এই ডাকাতদের কাছ থেকে যারা দেশটাকে উদ্ধার করতে চায়, জনগণের দেশ জনগণের কাছে যারা ফিরিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়াবেন না প্লিজ। একটু আল্লাহর দোহাই দিয়ে বলি, ইসলামের জন্য ঐক্যবদ্ধ থাকুন। যারা ইসলামকে এগিয়ে নিতে চায়, রাষ্ট্রটাকে ইসলামের আলোকে সাজাতে চায়, এদেরকে একটু সহযোগিতা করুন। খারাপদেরকে আপনি ভোট দিলে আপনি খারাপই পাবেন। ওই খারাপের আমল নামা, খারাপ করলে যে পাপ হবে ওই পাপের পার্সেন্টেজ আপনার আমল নামায় ঢুকতেই থাকবে, ব্যাংকের অ্যাকাউন্টের মতন। আর একজন ভালো মানুষকে ভোট দিবেন, ভালো মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। সে ওখানে গিয়ে ভালো কাজ করবে, ভালো কথা বলবে, এলাকাতে ভালো কাজ করবে, রাষ্ট্রে ভালো কাজ করবে। প্রত্যেকটা ভালোর সবের একটা পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে যুক্ত হতে থাকবে। এটাই ইসলাম, এটাই আমাদের আকীদা, এটাই বিশ্বাস, এটাই আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুন, সুন্দরের পক্ষে থাকার তৌফিক দান করুন, শয়তানের যাবতীয় পথ মত থেকে হেফাজতে রাখুন, সঠিক সময় আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।